হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমরা তো দেখতেই পাচ্ছ বকখালি এক ইউটিউবার বাড়িতে আমরা এসেছি। আর এটা হচ্ছে আমার বান্ধবী, ইউটিউব থেকেই আমার পরিচিত হয়েছে। আগের দিন ব্লগে তোমাদের বলেছি, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখন সমুদ্রে স্নান করতে। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা ভালোবেসে দেখো, আর সারাদিন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আইসক্রিম আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন আমরা সমুদ্রে নামছি। হ্যাঁ, জুতো হবে কেন? হ্যাঁ, হ্যালো গাইস, আমরা আজকে বকখালি ঘুরতে এসেছি। যা শোনা যাবে তাই হবে। আমরা দিদির বাড়ি এসেছি, খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি স্নান করতে। আজকে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হবে ততক্ষণ পর্যন্ত থাকবো জলে। আর একদম পুরো ফাঁকা, দেখো কেউ নেই, শুধু আমরা আছি। আর টাকাতে পাচ্ছি না, আলো আসছে, এখন আর বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, দীঘাতে বা পুরীতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তাকাও এদিকে, এসে কিন্তু আমাদের একদম স্বপ্ন পুরো মিটে গেছে। তাকাও এদিকে। তোমার কিচ্ছু শোনা যাবে না, জানি কিচ্ছু শোনা যাবে না। ওই দিদি ভয়েস দেয়, তাই জানি কিচ্ছু শোনা যাবে না। এখন যাচ্ছে। আমরা এমন জায়গায় সমুদ্রে স্নান করতে এসেছি, দেখো শুধু আমরাই আছি। আর আজকে সারাদিন কিভাবে এনজয় করছি দেখো। মজা করলাম, খুব আনন্দ করলাম। একদম কি বলবো, পুরী দীঘার মতো পুরো স্নান করলাম বকখালিতে। এই দ্বিতীয়বার আসলাম বকখালি ওই দিদিভাইয়ের বাড়িতে। তোমরা তো জানো, ব্লগ দেখছো যেখানে। আর আমাদের স্নান করা কমপ্লিট, অনেক অনেক মজা করেছি। পুরো কালো হয়ে গেছি, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এখন হচ্ছে ভাটা পড়ে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম অনেক জল ছিল, জোয়ার ছিল। তো কমপ্লিট, চল এখন বাড়ি যাওয়া যাক। সব ভূত হয়ে গেছে এক একজন, হাত পা খিটখিট করছে, শুধু খিটখিট পালিতে। যা জুতোটা নিয়ে আসি। তো আমরা প্রায় ঘন্টা 2 পর্যন্ত জলের মধ্যে ছিলাম। তো যাই হোক, আমাদের স্নান করা কমপ্লিট। আর একদম কি বলবো, পুরো কালো হয়ে গেছি, যেহেতু নোনা জল, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে কেউ স্নান করতে আসে না। যেখানে আর কি দোকানপাট বসে, তো সেখানে সমস্ত লোক স্নান করতে যায়। এটা হচ্ছে অন্য সাইডে আমরা স্নান করতে এসেছি। যাই হোক, এটা হচ্ছে তোমরা জানো সুলিদি ব্লগে। আর ওরা দুজনে দেখো, দুই স্বামী স্ত্রী কি মজা করছে। আর এটা হচ্ছে দিদি ভাইদের বাড়ির পুকুর। আর পুকুরে কিন্তু অনেকদিন আগে এসেছিলাম যখন, তখন একবার স্নান করেছি, আর আজকে স্নান করছি। যেহেতু আমরা বাড়িতে পুকুর পাই না, তোমরা জানো আমরা সকলেই কলে স্নান করি। পুকুরের জলে বেশ খানিকক্ষণ হয়ে গেছে স্নান করা, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর পুকুরটা কিন্তু বেশ বড়। দিদি ভাইরা খুব একটা স্নান করে না, যেহেতু এখানে নোনা জল আর মিষ্টি জল একসঙ্গেই রয়েছে। আর জানো তো বন্ধুরা, এই দিদিভাইদের পুকুরে কিন্তু অনেক অনেক মাছ আছে। আমরা যখনই এসেছিলাম আগের বারে, তখন কিন্তু অনেকটাই মাছ ধরে খাইয়েছিল। এবারেও কিন্তু আমাদের মাছ ধরে খাওয়াবে বলেছে। তো যেদিনকে তোমাদের
মাছ ধরা আর কি মাছ ধরবে সেদিনকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো দিদি ভাইরা উঠে গেছে, আর এত ছোট ছোট মাছ ভর্তি, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমরা পুকুরে যখন ছোটবেলায় স্নান করতাম গামছা দিয়ে মাছ ধরতাম। তো সেটাই আজকে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার তো বেশ মজা লাগছিল। এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা, জানো তো, ছোট ছোট। তো একটু ধরলাম, বেশ মজা লাগছে, আর ছোটবেলার কথা ভীষণ ভীষণ মনে পড়ছে। তো যাই হোক, মাছগুলো ধরেছি, তাই কি হয়েছে, আমরা কিন্তু মাছগুলো ছেড়ে দেবো, শুধু একটু ধরলাম আনন্দ করার জন্য। তো গামছা ছিল না বলে কাছে, ওড়না দিয়েই কিন্তু মাছগুলো ধরলাম। আর এত সুন্দর লাফাচ্ছে কি বলবো। ছোটবেলায় যখন মাছ বাবা বাজার থেকে নিয়ে আসতো, ছোট ছোট মাছ থাকতো, সেই মাছগুলো কিন্তু আমরা একটা বয়ানের মধ্যে ভরে রেখে দিতাম, বেশ আনন্দ হতো। কিন্তু 2-4 দিন পরে যেই মারা যেত, ভীষণ মন খারাপ লাগতো। তো সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে, তাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, স্নান টেনান সেরে আমরা খাওয়া দাওয়া সেরে এবার বিকেলবেলার দিকে সি বিচের দিকে ঘুরতে যাব। আমরা গিয়েছি বলে দিদিভাই সকালবেলা উঠেই একদম রান্না বান্না সেরে নিয়েছে, যেহেতু আমাদের নিয়ে ঘুরতে বেড়াতে যাবে বলে। আর দিদি কি কি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু বলি। ডাল করেছে, আর ভেন্ডি ভাজা করেছে, আর লোটে মাছের ওদিকে একটা ঝাল মতন বলতে পারো এটা বানিয়েছে, আর পমপ্লেট মাছ ভাজা করেছিল, ইলিশ মাছ করেছিল, আর সঙ্গে চাটনি। তো যাই হোক, এরকম ধরনের রান্না কিন্তু সত্যি কথা বলতে আমরা তো বাড়িতে কখনো খাইনি। আর এত সুন্দর দিদিভাইয়ের হাতে রান্না, টেস্ট কি বলবো। যে একবার খাবে সে সত্যি বারে বারে মন চাইবে যেন তাদের বাড়ি কবে যাব। বিশেষ করে আমার মেয়ে পরি ভীষণ ভালোবাসে এই দিদিভাইয়ের হাতে রান্না। বিশেষ করে ডালটা খুব ফেভারিট, যেহেতু মাছের তরকারি যতই সুন্দর করুক না কেন, ডালটা যেন আমার মেয়ের পরির ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, দিদিভাই আমরা সমস্ত স্নান টান সেরে নিয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া সেরেই চলে যাব বিকেলবেলা সি বিচে ঘুরতে। কখন যাব আর মন মানছে না, যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া না সারছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা সাজুগুজু করে। ঘুরতে যাচ্ছি সি বিচের দিকে। তো গতবারে এসেছিলাম, এসে কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আজকেও প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা সকালবেলা একটু সমুদ্রের দিকে একটু ঢেউ খেতে গিয়েছিলাম। তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়েছিলাম। তো চলো এখন ঘুরে আসি। দিদি ওদিকে, দিদি আর দাদা রেডি হয়ে গেছে, আর পরির পাপা হয়েছে, আর আমি তো তোমাদের সঙ্গে গল্প করছি। চলো। দিদি ভাইদের বাড়ির থেকে একদম 5 মিনিটের রাস্তা বলতে পারো সি বিচটা। তো সেখানেই আমরা চলে এসেছি। আগের বারে যখন আমরা এসেছিলাম তখন একদম সন্ধে হয়ে গেছিল, সেইভাবে আমরা ঘুরতে পারিনি। তো আজকে একটু দিদিভাই নিয়ে যাবে, আমাদের এখানে একটা নাকি মন্দির আছে দিদিভাইদের এখানে, বনদেবী মন্দির, তো সেখানে নিয়ে যাবে। তো যাই হোক, আমাদের যেহেতু পেট ভর্তি রয়েছে, এখন আর কিছু খাবো না। তোমাদের দাদা একটা থামস আপ নিল, ভাবলাম সবাই মিলে খাওয়া দাওয়া সেরে তারপর একটু বসা যাবে। তো যাই হোক, খুব একটা লোকজন এখন আসেনি, একটু সন্ধে হলে তারপরে কিন্তু লোক ভর্তি হয়ে যায়। আর এদিকে দেখো মাছের চপ বানাবে বলে সমস্ত কিছু দোকানে একদম রেডি করছে। তো যাই হোক, আগের বারে এসে কিন্তু আমরা অনেক জিনিসই খেয়েছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে সন্ধে হয়ে গিয়েছিল। আর সন্ধ্যের পর কিন্তু এখানে খুব একটা কারেন্ট থাকে না, অন্ধকার মতন থাকে। তো যাই হোক, এদিকে এরা 3-4 মিলে গল্প করছে, তার ফাঁকে আমি একটু। তো আমরা এখন হাঁটতে অনেকটা রাস্তায় পার হয়ে এসেছি, একটু ঘুরতে এসেছি দিদিদের এদিকে, আর ঝাউবনের দিকে এসেছি। অনেকটা হেঁটেছি, কষ্ট হচ্ছে, তবুও
ঘুরতে এসেছি যেখানে কষ্ট হলেও কিন্তু আমরা অনেক অনেক ঘুরবো। দেখো আমরা নিচের থেকে উপর দিকে হাঁটছি, ওইটা হচ্ছে নিচে, ঠিক আছে, উপর দিকে হাঁটছি, ওই জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু বেশ বেশ ভালো লাগছে। কেন এইসব লাগছে কেন বলো তো? কেন এই প্রাকৃতিক হ্যাঁ যে একটা সৌন্দর্য সঙ্গে হাওয়া, খুব ভালো বাতাসে গুনগুন, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনের মধ্যে বনবিবি মন্দির আছে আর আমরা সেই মন্দিরেই যাচ্ছি। চলো, এই হচ্ছে আমরা নিচে দিয়ে যাচ্ছি, মানে নিচের থেকে উপরে উঠলাম আর উপর থেকে নিচেই। এই হচ্ছে বনবিবি মন্দির। তো যাই হোক, মন্দিরটা এখন নতুন বানাচ্ছে, ছোটখাটো ছিল আগে মন্দিরটা, সেটা ভেঙে চুরে নতুন করে বানাচ্ছে। আর এখানে সবাই যখন সমুদ্রে মাছ ধরতে যায় এই মন্দিরে এসে পুজো দিয়ে তারপরে কিন্তু সকলে মাছ ধরতে বেরোয়। তো দিদিদের বাড়ির পাশেই বলে একদম বনবিবি মন্দিরটা দেখা হলো, ঠাকুরটা, যেহেতু আমাদের এইসব ঠাকুরগুলো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। আমি যখন সুন্দরবন গেছিলাম তখন একবার দেখেছিলাম বনবিবি ঠাকুর। মন্দির থেকে ঘুরে আসতে আসতে আমাদের সন্ধ্যে হয়ে গেছে, আর ফুচকা মানে জিভে জল চলে আসে। তো যেখানেই ফুচকা দেখি না কেন আমরা কিন্তু বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ি ফুচকা খেতে। পেট কিন্তু আমাদের ভর্তি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি দিদি ভাইদের বাড়িতে, প্রায় অবেলা হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, ফুচকা ছাড়া মেয়েদের কিছু কোনো খাওয়ার জিনিসই চোখে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়িতে ফিরবো, যেহেতু অনেকটাই মানে রাত হয়ে গেছে, অনেক রাত বলবো না, যাই হোক 7:30 8টা বাজে। আবার দিদিভাই বাড়িতে গিয়ে রাতে রান্না করবে। তো যাই হোক, আমরা এবারে যাব বাড়ির দিকে। তো দাদা এখন রাতে আবার আমাদের মাছ খাওয়াবে বলে চলে এসেছে মাছের বাজারে। লোটে মাছগুলো সত্যি দেখে ভীষণ লোভ লাগছে, যেহেতু আমাদের এদিকে এমন টাটকা টাটকা লোটে মাছ পাওয়া যায় না, আর দিদিভাইদের এখানে একদম সদ্য টাটকা টাটকা মাছ। তো জানি না এখন রাতে কি মাছ নেবে দাদা আর দিদি, আমাদের 2-3 রকমের প্রত্যেক দিনই কিন্তু মাছ খাবে বলে বাজারে গেছে। তো যাই হোক, রাতে মাছ নিয়ে চলে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে ট্যাংরা মাছ। সব জল এসছে, চলে যাচ্ছে। আমরা আগের বারে গিয়েছিলাম, কি সুন্দর মাইক বক্স আগে গেছে, আমরা লাইন দেখো ট্যাংরা মাছটা একটু দেখো। ট্যাংরা মাছগুলো না একদম জ্যান্ত, জানো দা, নদীর ট্যাংরা না আর একটা আলাদা স্বাদ। হ্যাঁ, এই ট্যাংরা মাছ আমরা ধরা দেখতাম সুন্দরবনে, আর মনে করতাম যে কবে খাবো। দিদি তোমার মুখটা একটু দেখাও। শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এই পাড়ার থেকে কিন্তু বক্স মানে ভাড়া করে আর কি সকলে মিলে একসঙ্গে নাচতে নাচতে সারা রাত ধরে বাবার মাথায় জল ঢালতে যায়। আর এটা যাচ্ছে একদম দিদিভাইদের বাড়ির সামনে থেকে। তো বেশ মজা লাগছে, যেহেতু আমরাও শ্রাবণ মাসের জল ঢালি, সেটা হচ্ছে দিনের বেলা, রাতের বেলা আর যাওয়া হয় না। এটা দেখে ভীষণ মন খারাপ লাগছিল, ইস যদি আমরা একটু যেতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যেহেতু রাত হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর দিদিভাইদের এখানে কারেন্টটাও চলে গেছে। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।